একজন প্রবাসী বাংলাদেশ থেকে সকল কাজ কমপ্লিট করে সৌদিতে আসা পর্যন্ত যা যা করা লাগবে আপনাদেরকে ওয়াদা দিয়েছি, আমি এক এক করে সবগুলো দেখে দিব আজকের দ্বিতীয় পর্বে। আর আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব মোফা নিয়ে, আর এই মোফার মধ্যেই কিন্তু আপনার ওকালার বিষয় আলোচনা করব আমরা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অনেকের ধারণা প্রশ্ন থাকে যে ভাই মোফা করতে কি কি লাগে, বা মোফা মেডিকেলে আগে করব না মেডিকেলের পরে করব, এই বিষয়গুলো আপনারা এই ভিডিও থেকে একবারে প্রপারলি জানতে পারবেন, এবং মোফা আপনি চেক করবেন কিভাবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। এবার আসেন আমরা যদি একটু বিস্তারিত বলতে চাই, সৌদি অর্থাৎ গলফ কান্ট্রিগুলোর আন্ডারে বাংলাদেশ থেকে যেই গামকা আছে, গামকা তাদের অধীনে সরকারের অনুমোদিত বাংলাদেশে মোট 133টি এজেন্সিকে লাইসেন্স দেওয়া হয়েছে। তারা শুধু এই গামকার আন্ডারে কাজ করবে, এছাড়া অন্য কেউ মেডিকেলের কোনো কাজ করতে পারবে না। এই 133টি মেডিকেল সেন্টারের নামগুলো বললে অনেক লং হয়ে যাবে। আমি অনেক আগে পেজে ভিডিওটা দিয়েছিলাম, দেখতে পারেন, নামগুলো দেখে নিতে, বা আপনিও গুগলে গিয়ে সার্চ দিলে সব নাম আপনার কাছে চলে আসবে। এবার আসেন এইখান থেকে বাংলাদেশের মোস্ট পপুলার দুইটা, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে চট্টগ্রাম। আপনার ঢাকাতেই এই গামকার অনুমোদিত প্রায় 93টা মেডিকেল সেন্টার আছে, আর চট্টগ্রামে এই গামকার অধীনে আছে অর্থাৎ তাদের অনুমোদিত লাইসেন্সদারি প্রায় 11টি মেডিকেল সেন্টার। এর মধ্যে থেকে আপনাকে কিন্তু মেডিকেল করতে হবে, অন্য জায়গায় থেকে মেডিকেল করলে হবে না। আপনারা দালাল থেকে সাবধান থাকবেন। অনেক দালাল বিভিন্ন মেডিকেল সেন্টারে গিয়ে আপনাদেরকে মেডিকেল করে শুধু একটি সার্টিফিকেট দিয়ে দেয়, টাকা মেরে দেয়, কিন্তু সেটা সঠিক হয় নাই, এবং সেটা অনলাইনেও পাওয়া যায় না যখন আপনার মোফা করতে আসে। এইবার আসেন দ্বিতীয়ত, যখন আপনার মেডিকেল করা কমপ্লিট হয়ে যাবে, গতকালকে বলেছিলাম মেডিকেল কমপ্লিট হওয়ার পর আপনার মোফার কাজ করতে হবে। আর মোফা কতদিনে হয়? মোফা সাধারণত দেখেন, আর আপনার যদি সব কিছু ঠিক থাকে সর্বোচ্চ 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে আপনার মোফার কাজ কমপ্লিট হয়ে যায়। আবার কিছু কিছু আছে যেগুলো মোফা করতে আবার 1 মাসও লেগে যায়। যেমন আমি যদি একটু খোলাসা করে বলি, আপনি যে কোম্পানির আন্ডারে যাবেন বা যে মালিকের আন্ডারে যাবেন, সেই মালিকের নাম্বার 1 নম্বরে দেখতে হবে যে সেই মালিকের গ্রিন সিগন্যাল আছে কিনা, তার মহাশাসা বা তার কোম্পানির গ্রিন আছে কিনা সেটা দেখতে হবে মোফা করতে হলে। দ্বিতীয়ত আপনার ওকালা করা হয়েছে কিনা, নাকি এখনও ওকালা করা হয় নাই সেটা দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে ভিসা নাম্বার যাচাই করতে হবে, ভিসা নাম্বার হয়েছে কিনা। চতুর্থ হচ্ছে আইডি নাম্বার হয়েছে কিনা। এগুলোর সাথে এগুলো যদি সব কিছু ওকে হয় তাহলেই মোফা করতে 5 থেকে 7 দিন লাগবে। এর মধ্যে আপনার মোফা কিন্তু করা হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি আপনার যে মালিকের কাছ থেকে বা যে কোম্পানির কাছ থেকে ভিসা নিয়েছেন তার যদি গ্রিন সিগন্যাল না থাকে, তারা যদি ওকালাই না করে থাকে, তাহলে তো আপনার ভিসা নাম্বার আসবে না, আইডি নাম্বারও হবে না। সেক্ষেত্রে যতদিন পর্যন্ত ওই কোম্পানি বা ওই মালিক আপনার এটা ওকালা না করবে, আপনার ভিসা নাম্বার না হবে, ততদিন পর্যন্ত মোফা করলে সমস্যায় পড়ে যাবেন। কেননা আপনার এই আইডিগুলো সব কিছু ওই মোফাতে অ্যাড করে দিয়েই কিন্তু আপনার মোফার কাজটি সম্পূর্ণ হয়। কেননা আপনার মোফাতে কিন্তু ওই কোম্পানির নাম এবং আপনার যে স্পন্সর আছে তার নামটি সেখানে শো হবে। অনেক এজেন্সি আছে যে আপনার সেগুলো না করে কিন্তু আপনার মোফাটা আগে করে দেয়, পরে দেখা গেছে ওই নাম ভুল থাকে। আপনার ভিসাতে দেখবেন এক নাম, আপনার মোফাতে দেখবেন আরেক নাম মিল হয় না। কেন হয় না? ওই কিছু কিছু দালাল আছে ওই কোম্পানিকে বলে যে তোর কোম্পানির নাম কি, স্পন্সরের নাম কি, ওই নামটা এখানে তারা টাইপ করে দেয়। অনেক সময় দেখা গেছে নামগুলো ভুলও উঠিয়ে দেয়। কিন্তু আপনার যদি এই যে আমি যেটা বললাম কোম্পানির গ্রিন সিগন্যাল এবং ওকালার যেই বিষয়টা এবং আপনার ভিসা নাম্বার, এই সব কিছুই কিন্তু আপনার এই মোফাতে থাকতে হবে, এবং সেটা হলে আপনার জন্য সবচাইতে বেটার। আশা করি বুঝতে পারছেন। মোফা যখন আপনার হয়ে যাবে, এরপর হচ্ছে ভিসার জন্য আপনার এই সমস্ত কাগজপত্র আপনার সাবমিট করতে হবে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন, ভাই আমরা মোফা কীভাবে চেক করবো? আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, সৌদি আরবের যে গভর্নমেন্টের ভিসা চেক করার ওয়েবসাইটটি আছে সেটাতে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার এবার আসেন যে আপনার মোফা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। সেটা চেক করা যায়, সেটা চেক করারও একটি ওয়েবসাইট আছে, সেখানে যাবেন। সেই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনি যেটা করবেন, সর্বপ্রথম আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করুন। যেহেতু গলফ কান্ট্রি 6টি কান্ট্রির একটি সার্ভার,
তো আপনি সেখান থেকে গিয়ে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার পাসপোর্টের যে নাম্বারটি আছে সেটা বসিয়ে দিবেন, জন্ম তারিখটি বসিয়ে দিবেন, দিয়ে চার্জ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার মুখাটি দেখতে পারবেন অনলাইনে হয়ে গেছে। যদি হয়ে যায় তখন আপনার হচ্ছে ভিসা সব কিছু ওকে করে সব কিছু সাবমিট করবে ভিসার জন্য এবং আপনার ফিঙ্গারের জন্য আবেদন করবে। তো সেই বিষয়ে আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।